বিধ্বস্ত গাজায় হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে এক শিশু ফুড ব্লগার। যুদ্ধ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে রীতিমতো তারকা বনে গিয়েছে সে। মুঠোফোনে ধারণ করা তার ভিডিওগুলোর ভিউ এরই মধ্যে ছাড়িয়েছে ৩০ লাখ। ইন্টারনেট সংযোগের সমস্যার মধ্যেও সপ্তাহে একটি করে ভিডিও শেয়ার করে সে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দেইর আল-বালা শহরের বাসিন্দা ১১ বছর বয়সী রিনাদ আতাল্লাহ। ইসরায়েলের আগ্রাসনে ক্ষতিগ্রস্ত নিজের বাড়ির ছাদেই চলছে ভিডিও ধারণ, সম্পাদনার পর যা আপলোড করা হবে ইনস্টাগ্রামে। ত্রাণের খাবার নিয়ে প্রথম ভিডিও বানিয়েছিল রিনাদ, যা প্রকাশের পরই হয় ভাইরাল। এরপর থেকে নিয়মিত ফুড ব্লগিং শুরু করে সে। ব্যক্তিগত জীবনের বিভিন্ন খবরাখবরও জানায়। সাহায্য করেন বড় বোন নওরহান আতাল্লাহ। বাজারে পাওয়া উপকরণে ক্যানের খাবার আরও মুখরোচক করার চিন্তা থেকেই ভিডিওগুলো বানানো। বিদ্যুৎ আর ইন্টারনেট সংযোগ থাকাটা অবশ্য বড় সমস্যা। ত্রাণ থেকে পাওয়া কৌটাজাত খাবারের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি উঠে আসে রিনাদের ব্লগে। বড় বোন পুষ্টিবিদ নওরহান জানিয়েছেন, এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকে, যাদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যাই বেশি। ৬ মাস ধরে আমরা কৌটাজাত খাবার খাচ্ছি। এতে থাকা রাসায়নিক উপাদানের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন রোগ, মারাও যাচ্ছেন অনেকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন গর্ভবতী নারী ও শিশুরা। এখন তো চিকিৎসারও কোনো সুযোগ নেই। ইসরায়েলি বর্বরতায় মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। এর মধ্যেই ভিডিও তৈরির চেষ্টা চালিয়ে যায় রিনাদ। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।